পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে। আমরা অবশ্যই এভাবে একত্রিত হতে গেলে আমাদেরকে কি করতে হবে? অন্যায়কে প্রতিহত করতে হবে। যেখানে আমরা অন্যায় দেখব, যেখানে আমরা অসামাজিক কার্যকলাপ দেখব, যারা করবে, যাদের ইন্ধনে হবে, যারা এর সাথে সম্পৃক্ত থাকবে, শক্ত হাতে, আপনি যদি এককভাবে না পারেন সম্মিলিতভাবে, আজকে এখানে যারা আছে সম্মিলিতভাবে তাকে প্রতিহত করতে হবে। আর আপনি যদি প্রতিহত না করেন, আপনি যদি চুপ থাকেন, আপনি যদি সহ্য এবং ধৈর্য ধরে বসে থাকেন, তার মানে এক এক করে আপনি, আমি, আমরা সবাই নিষ্পেষিত হব, লুণ্ঠিত হব, আমরা নিগৃহীত হব, শোষিত হব। এবার প্রশ্ন আপনার কাছে, আপনি কি শান্তিতে থাকতে চান না আপনি শোষিত হতে চান? শান্তিতে থাকতে চাইলে নিজের যে যে জায়গা থেকে দাঁড়িয়ে আছেন শক্ত করে দাঁড়ান, নিজের পায়ের খুঁটির জোর বাড়ান। যারাই আসবে, যেখান থেকে আসবে, যে ফ্যামিলি থেকে উঠে আসবে, তার কলিজা বের করে এই মাটিতে আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। আমরা চাই এই গ্রামের হিন্দু, মুসলিম, বিভিন্ন ধর্মের, বর্ণের, বিভিন্ন শ্রেণীর মানুষ যারা আছে, দিনের বেলা তারা কাজ করবে, রাতের বেলা তার বাড়িতে শান্তিতে ঘুমাবে। আমরা চাই একটা সামাজিক সম্পর্ক, আমরা চাই পারস্পরিক ভ্রাতৃত্ববোধ। আরে ভাই, হিন্দুর বিয়ে থেকে আপনি যান না? আপনার বিয়ে থেকে তারা আসে না? রিক্সাওয়ালার বাড়িতে অনুষ্ঠান হলে কি আপনি যান না? এই গ্রামের সবচেয়ে বড় যে ধর্নাঢ্য ব্যক্তি, সে কি তার সন্তানের বিবাহ শাদী বা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দেয় না? তাহলে সবকিছুই ঠিক আছে, শুধুমাত্র ওই মহসিন হুজুরের মাথার বাড়ি পড়লে, ওই মোমেন ভাইয়ের মাথার বাড়ি পড়লে, এই আফসারের মাথার বাড়ি পড়লে, তা আপনি আপনার মাথা বাঁচেন কেন? আপনিও জানতে আমার মাথাতে বাড়ি দেয়। একটা লাঠি দিয়ে, একটা ছুরি দিয়ে কয়জনকে আঘাত করবে? যদি একটা মাথা থাকে, একটা মাথায় আঘাত করবে। আর সেখানে যদি 100টা মাথা এসে দাঁড়ায়, তাহলে কয়টা মাথায় আঘাত করবে? তাকে তো আমরা মাথা দিয়ে হেঁটেই ধ্বংস করে ফেলতে পারবো। আরে ভাই, এখানে একেবারে 10-12 বছর বয়সী থেকে শুরু করে 80-85 বছর বয়সী পর্যন্ত মানুষ এখানে আছে। কারো শারীরিক জোর বেশি, কারো শারীরিক জোর কম, কারো আর্থিক জোর বেশি, কারো আর্থিক জোর কম, কারো লাঠির জোর বেশি, কারো লাঠির জোর কম। এটা স্বাভাবিকভাবেই হবে। কিন্তু ভাই, যারা এই অন্যায় কাজ করতেছে তারাও আমাদের সমাজের মানুষ, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। তারা হয়তোবা বুঝতেছে না যে শান্তির নাম কি, সামাজিকতা কি, ভ্রাতৃত্ববোধ কি। তারা হয়তোবা মনে করতেছে যে এইভাবে লুটতরাজ করে, এইভাবে জোর জুলুম করে খেতে পারলেই মনে হয় মানুষ। কিন্তু আসলে তারা মানুষ না, তারা মানুষ রূপে অমানুষ। সকলের, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা এখানে যারা আছি সবাই মানুষ। আমরা আমাদের এই সামাজিক অবস্থান, আমরা আমাদের এই সম্পর্ক, আমরা আমাদের নিজেদের অবস্থান, অস্তিত্ব টিকে রাখার জন্য ভাই একতার কোনো বিকল্প নাই। আমি বড় জোর নিবেদন করে বলবো, আপনার সাথে আমার রেষারেষি থাকতে পারে, আপনার চাচার সাথে আপনার রেষারেষি থাকতে পারে, আপনার ভাইয়ের সাথে আপনার রেষারেষি থাকতে পারে, সেগুলো ভুলে যান, সেগুলো ভুলে যান। আপনি হয়তো বা কারো ক্ষতি করতে পারতেছেন, আরেকজনের ডাইকাই না তার ক্ষতি করতেছেন। আরে ভাই, আপনি যদি কারো ক্ষতি করেন তাহলে আপনার ক্ষতি আল্লাহ করবে। অন্যের জন্য যদি গর্ত করেন তাহলে সেই গর্তে আপনিও পড়বেন। কারণ খোদার মায় শেষ সময় হয়, আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। বিশ্বাস রাখেন, আমরা যদি সম্মিলিতভাবে, আমরা যদি যার যার অবস্থান থেকে নিজের মনের মধ্যে মনোবল বাড়ায়, একটা কথা মনে রাখবেন, মনের বাগে খায়, মনের বাগে নয়। আপনারা যদি ভয় পান তাহলে ভয়ই আপনাকে পাবে। আর আপনি যদি শক্তি এবং সাহস সঞ্চার করেন তাহলে আজকের পর আর এইভাবে বসার দরকার নাই। যার যার অবস্থান থেকে আমরা জয়ধ্বনি গাবো। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু আমরা কোনো ব্যক্তি উদ্দেশ্যে বসি নাই, দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে এই দেশ, এই গ্রাম, এই অঞ্চল পরিচালিত হবে। এখন আপনি যদি মনে করেন কেউ যদি আপনার ক্ষতি করে থাকে, তার দল ক্ষমতা থাকা অবস্থায়
তাহলে সেটা আপনি বলতে পারেন, সেটাও সংখ্যা খুব কম সংখ্যক হতে পারে, কিন্তু সমর্থনকারী ভালো লাগে যায় এর বলে যে তাকে আজকে এখনো তো কোনো নির্দলীয় সরকার, এখন কি কোনো সরকার আছে এদেশে? এখন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই যে সংগ্রাম, এই সংগ্রাম কেন? গণতান্ত্রিক প্রতিষ্ঠা করার জন্য এই সংগ্রাম কেন হয়েছে? এই সংগ্রাম হয়েছে আপনি আমি যেন কথা বলতে পারি সেই জন্য হয়েছে। কিন্তু তারপরেও যদি আপনারা এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত এই সে এইগুলা করেন, আরে ভাই নেতারা মরে মরে তো আপনার আমার মতো জনসাধারণ। আপনি আমি 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, এটার মধ্যে যদি আপনি কে মরে যেতে চায় বলেন? শুধু শুধু যে আপনি বিশ্বাস করেন এই যে পুলিশ করেছে এই দেশে, এই যে ছাত্র আপামর জনতা মরেছে, বলেন কোন নেতা বড় বড় কোন অফিসার মরছে? তাইলে আমরা যদি শান্তিপ্রিয় মানুষ, এই বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, আমরা যদি সুন্দর এবং ভালো থাকতে চাই, তাহলে এই যে আমরা যে মধ্য শ্রেণী, নিম্ন শ্রেণী কিংবা সামাজিক বা এই যে সমাজে বাস করে, তাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আর কোনো অবস্থাতে আপনার কারোর সাথে ঝগড়া লাগছে, তার সাথে আপনি মিটমাট করেন, অন্য গ্রাম থেকে আপনি হায়ার করে মাস্টার আনেন, মাস্টার এনে আপনি তাকে আঘাত করেন, আপনি তাকে ক্ষতি করেন, এটা করে কি লাভ ভাই? যদি কেউ আপনার ক্ষতি করেই থাকে সামাজিকভাবে বসেন। আর এখনকার যে এগুলো সামাজিকভাবে নিষ্পেষিত করার বিষয়টা, ওই মাদক নিয়ে কাটাকাটি হয়, ঝগড়াঝাটি হয়, ওইগুলোতে আমাদের যাওয়ারই দরকার নাই। কুত্তায় কামড়া কামড়ি করো, ওইগুলোতে আমরা মানুষ যায় কোনো লাভ নাই। এখন আমার কথা হচ্ছে, আমি অনেক কথা বলছি, এই কথাগুলোর মূল কথা হচ্ছে আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি, আমরা একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসি, আমরা এই গ্রামকে ভালোবাসি, আমরা শান্তিতে থাকতে চাই, আমরা ভালো থাকতে চাই। যারা পথভ্রষ্ট হয়ে গেছে আমরা তাদেরকে বুঝাবো এবং তাদের থেকে আমরা দূরে থাকবো এবং আমরা পারস্পরিক একতাবদ্ধভাবে বসবাস করবো ইনশাল্লাহ। এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে সমাপনী বক্তব্য এবং পরবর্তী পদক্ষেপ বা দিক নির্দেশনা কি হতে পারে সে ব্যাপারে আমি ওনাকে বিশেষভাবে অনুরোধ করছি। আমার কষ্ট থাকে একটা সত্যিকার অর্থে, ভাই মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হয় না, গরুর ঘরে জন্ম নিলে সে অটোমেটিক্যালি গরু হয়, বাঘের ঘরে জন্ম নিলে সে অটোমেটিক্যালি বাঘ হয়। সে তার বৈশিষ্ট্য, সে তার যে ধর্ম সেটাই করবে। ভাগ কখনোই আপনাকে ভাগ দিয়ে হাল চাষ হবে না, আর গরু দিয়ে কখনো ওই মানুষ খাওয়ানো যাবে না। বাঘ বাঘের কাজই করবে, গরু গরুর কাজই করবে, কারণ সে জন্মগতভাবে পশু। কিন্তু আপনি আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে, একটা বিবেক দিয়ে পাঠিয়েছে। আপনি কিভাবে আপনার সমাজে নৈরাজ্য, অসামাজিক, ইয়াবা, মাদক এগুলো দেখে আপনি চুপ থাকেন? আপনাকে একবার আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তানের জন্য চিন্তা হয় না? আপনার কি একবারই সমাজের জন্য চিন্তা হয় না? এই জন্যই বলে মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না। আমরা অনেক সময় বলি বাবা মানুষের মতন মানুষ হও, তো মানুষের মতন মানুষ বুঝতে পারলে এখানে পরবর্তী পদক্ষেপ কি, একটা কমিটি হবে এবং কমিটি থেকে গ্রামের আপনার কন্টিনিউ ধারাবাহিকভাবে যে কি বলে পাহারার ব্যবস্থা করা, তাদেরকে সম্মানী দেওয়া হবে। আর সেই ক্ষেত্রে আরেকটা বিষয় বর্তমান হচ্ছে ইন্টারনেটের যুগ, যেমন দেখা যায় রাতের আগামীকাল